বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি নতুন বাড়িতে এসেছি, আর রাত থেকে খুব বৃষ্টি পড়ছে, এখন অল্প থেমেছে। আমাদের বাড়িতে ডেলি যেসব রান্না হয় সেসব আমি রান্নায় ভিডিও করে তোমাদেরকে দেখাই। আর প্রতিদিন তো মাছ মাংস বানানো অসম্ভব, যেগুলো হয় সেগুলাই তোমাদেরকে দেখাই। আজকে রেসিপি আছে আলু কচু টমেটো দিয়ে ঝাল আর ডাল, তার সঙ্গে নিম ভাজা। দিনটাকে নিম ভাজা খাইনি, আজকে নিম ভাজা করছি নতুন করে। শ্রাবণ মাসে খাচ্ছি নিম ভাজা আলু দিয়ে। ভাঙিয়েছে নিম পাতা। নিম ভাজা খেতে খুব ভালো লাগে, তাই নিম গুঁড়ো দিয়ে আজকে আলু ভাজা করছি। আমি আলু ভাজা হয়ে গেছে। এই যে গরম গরম ভাত আমি বাড়বো, মার ভাত নিয়ে খাবো আলু ভাজা দিয়ে। আরো তরকারি রান্না করবে, আমি কাজে যাব, তাই খাইয়ে নিয়ে যাই। এখানে কুঁদরি, টমেটো, রসুন আর কচু রয়েছে। তো আমি কচু নেবো, এটা ব্যবসা করে, ওই জন্য বাড়িতে আছে এগুলো। তার জল বৃষ্টি পড়ছে, ওই জন্য বিক্রি করতে যাইনি। এগুলো হয়ে যাবে। তো গ্যাসে ডাল হচ্ছে, আর আমি এগুলো করছি, তারপরে রান্না হবে। কচুগুলো আমি এরকম সাইজের কাটছি, লম্বা লম্বা করে, পাতলা পাতলা, তাহলে ভালো সিদ্ধ হয়। ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তো ডাল রান্না হয়ে গেছে, মুসুরির ডাল। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিই। ফোড়নে কালো জিরা আর ধনে, লাল লাল করে ভেজে দিই পেঁয়াজটা। রসুন, ধনে জিরা,
কচু আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর আমি টমেটোগুলো কেটে দিই। পরিমাণ মতো লবণ। এভাবে তোমরা বাড়িতে রান্না করবে, খুব সুন্দর লাগবে খেতে, চেটে ফুটে ভাত খাবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাটা মশলাটার সাথে এগুলো সব মিক্স করে নিই। মশলা আলু কচু সব আবার একসাথে ভাজা হয়ে গেছে, জল দিয়ে সিদ্ধ করতে ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে, দেখি সিদ্ধ হয়েছে কিনা। একদম জল শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে আলু কচু একদম। আমার রান্না কমপ্লিট। এমনি খাবার খাবো, সবাই খাবার খাওয়া হয়ে গেছে, সবাই যে জন দিয়ে কাজে চলে গেছে, আমি আছি একাই। আমি একাই খাবো খাবার। বাড়িতে এভাবে তোমরা রান্না করবে, খুব সুন্দর লাগবে খেতে। এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই, টাটা।